আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিনের ঘটনাবলী, যেমন চিটাগংয়ের যে আইনজীবীকে ইস্কনের অনুসারীরা জবেও করেছে এবং তার পরবর্তী বাংলাদেশের যে ধরপাকড় হচ্ছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি চারদিক থেকে যেভাবে বক্তৃতা বিবৃতি আসছে, তাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ ঘোলাটে মনে হচ্ছে। কিন্তু শুধু বক্তৃতা বিবৃতি দিয়ে সত্যিকার কাজ যদি না করে বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলে এবং এ ধরনের ঘটনাবলী চক্রান্তে হোক, ষড়যন্ত্রে হোক, অথবা নর্মালি প্রত্যেক জীবনের অংশ হিসেবে হোক, এগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে না পারলে নানাজন স্বার্থবাদী লোকজন নানা রকমের ফয়দা হাসিল করার চেষ্টা করবে, বিপ্লবের পানি ঘোলা করার চেষ্টা করবে। আমরা সেই কথাগুলোই শুনতে পেয়েছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য থেকে। তারা দুজনই বলেছেন, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭০ বছর বয়সে জেল খেটেছেন। গত ফ্যাসিস্টের আমলে তিনি ১৭ বছর রাজপথে সবচেয়ে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ছিলেন। বিএনপিকে তিনি লিড করেছেন। তারা সাকসেস হয়েছেন কি হননি সেটা এখানে বলছি না, সেটা অন্য আলোচনা। তবে তিনি ছিলেন, নেতৃত্বে ছিলেন, বিএনপির সর্বোচ্চ নেতা হিসেবে দেশের মধ্যে তিনি ছিলেন, রাজপথে ছিলেন। তাহলে তার সংগ্রাম নিয়ে যখন কেউ প্রশ্ন করে এবং তাকে যখন সেটা জাস্টিফাই করার জন্য বিবৃতি দিতে হয়, তখন আমরা বুঝতে পারি দেশের রাজনৈতিক অঙ্গনে বিশাল একটা প্যাচাল চলতেছে। ত্যাগী দীর্ঘ সময়ের যারা নেতা, তাদেরকে অস্বীকার করে অল্প কিছু দিনের মধ্যে বড় বড় নেতা হয়ে যাওয়া লোকজন যারা এখন বাংলাদেশ কাঁপিয়ে বেড়াচ্ছে, তারা সত্যিকার যে সুবিধা নিয়েছে, তারা যে বড় বড় একটা ঘটনাকে ইউজ করে নিজেরা নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে, সেটা বুঝতে মানুষকে খুব বেশি জ্ঞানী হতে হয় না। খুবই সিম্পল একটা ব্যাপার সেটা। ছাত্র সমন্বয় মানে বিএনপির ফোর্স ছিল বলে হাসিনা সরকার পালিয়ে গেছে। সারা বাংলাদেশে ফোর্স ছিল বলে হাসিনা সরকার পালিয়ে গেছে। সো যারা ১৭ বছরের ত্যাগী সংগ্রামী, তাদেরকে বাদ দিয়ে এই যে যারা এখন দেশে বিপ্লব খেলছে এবং দেশে অশান্তি অরাজকতা তৈরি করছে, নানা কিছু সৃষ্টি হচ্ছে, সেটাতে আমরা বেশ শঙ্কা বোধ করছি। আন্তর্জাতিক রাজনীতিতে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, সাথে আমেরিকা অথবা এদিকে বার্মা, চায়না, সবাই তো মোটামুটি খেলছে না, যার যার কারেন্সি চালানোর জন্য তারা খেলছে। যেমন আমরা একটা খবরে দেখতে পেলাম, বাংলাদেশ আগে যে পেঁয়াজগুলো ভারত থেকে নিয়ে আসতো, এখন সেটা পাকিস্তান থেকে জাহাজে করে নিয়ে আসছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। এদিকে গতকালকে কলকাতাতে বাংলাদেশের যে হাই কমিশন আছে সেখানে হামলা হয়েছে। আবার ভারতের ভিসা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্য ভারত থেকে, কলকাতা থেকে একজন ভারতীয় সরকারের প্রতিনিধি সরকারের প্রতি দাবি জানিয়েছে যে বাংলাদেশে যা হচ্ছে তারা তাতে প্রচণ্ড রকমের শঙ্কিত। বাংলাদেশ যেহেতু ভারতের উপর নির্ভর করে, সত্য কথা, বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। যদি বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল কমাতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের উন্নতি হয়, সেটা সত্য কথা। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যারা বাংলাদেশকে চালায়, তারা কি বাংলাদেশকে স্বনির্ভর হিসেবে তৈরি করতে চায় কিনা, সেটা গত ৫৫ বছরের ইতিহাসে আমাদেরকে ভিন্ন কিছু বলে। ভারত ছাড়া বাংলাদেশের রাজনীতি চলে না। এখন যদি ভারত ছাড়া বাংলাদেশের রাজনীতি চালাতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশকে অনেক কিছুতে স্বনির্ভর হতে হবে। চিকিৎসা, তারপরে শিক্ষাতে উন্নত করতে হবে। এমন না যে রুগী নিয়ে এগুলো রুগীকে কেটে কেটে মেরে ফেললেন। বাংলাদেশের লোকজন ইন্ডিয়াতে চলে যায়, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তেমন বেশি ট্রাস্টওয়ার্দি না, বিশ্বাসযোগ্য না। বাংলাদেশের চিকিৎসকরা তেমন করে ভালো না, চিকিৎসা খরচ বেশি, চাঁদাবাজি বেশি। আবার একটা খবর আসছে, ব্যাংক থেকে প্রায় ২২,০০০ কোটি টাকার মতো টাকা ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে তাদের তারল্য সংকট দূর করার জন্য, দুর্বল ব্যাংক যারা আছে তাদেরকে।
তাহলে এই যে ছাপিয়ে টাকা দেওয়া হলো, এটা দেশের মুদ্রাস্ফীতি বাড়াবে, মূল্যস্ফীতি বাড়াবে, জিনিসপত্রের দাম আরও বাড়াবে, উৎপাদন না বাড়িয়ে শিল্প কারখানা উৎপাদন স্থাপন না করে, কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই যে ফ্রি টাকা মানুষকে দিয়ে দিচ্ছে, ইকোনমিতে ফ্রি টাকা ছেড়ে দিচ্ছে, এতে কী হবে? দেশের অর্থনীতির অবস্থা আরও খারাপ হবে। গত সরকার যেটা করেছিল। এখন এই সরকার এই 3 মাসে এসে আবার যে পথে হাঁটার কথা ছিল না, যে পথে হাঁটবে না বলেছিল, নতুন অনেক কিছু তো বলেছিল যে এটা করবো না, ওটা করবো না, এখন দেখা যাচ্ছে তারা আবার সেই পথে হাঁটা শুরু করেছে। এই যে বাংলাদেশের এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, এরা যে নানা ফ্রন্টে যুদ্ধ শুরু করেছে, সবচেয়ে বড় কথা এতে ম্যান্ডেট নাই। এরা এত ফ্রন্টে যুদ্ধ করার ক্যাপাবিলিটি, জনগণের সাপোর্ট যদি না থাকে, জনগণের মধ্যে বিভাজন যদি না চলে আসে, এবং আন্তর্জাতিক রাজনীতি যদি এদের বিপক্ষে খেলা করা শুরু করে, তাহলে এরা কোথায় যাবে? যেমন আমরা একটা দেখেছিলাম যে হারপিক মজুমদার নাকি একজন আছে না, সে নাকি আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করেছে। আবার ইউনূস সরকার বলেছে হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য মামলা করবে। আবার এই যে বাংলাদেশে আগে যে জিনিস ছিল বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছে, মামলা মামলা মামলা। বিচার যদি তুমি করতে পারতো, তুমি তো তাকে যেতেই দিতা না। যেতে দিয়েছো কি জন্য? তুমি তাকে গ্রেপ্তার করতা, তুমি হাউস বন্দি করতা না, অ্যারেস্ট করতা, সেটা তুমি করনি। তাহলে এই যে নানা রকমের গ্রেপ্তার নাটক, নানা রকমের মামলা নাটক, নানা রকমের বিপ্লব নাটক, এগুলো যে চলতেছে, এগুলো বাংলাদেশকে অস্থিতিশীলই করছে। স্থিতিশীলতা বাংলাদেশ পাচ্ছে না। স্থিতিশীল পেতে হলে কী করতে হবে? বাংলাদেশে গণতন্ত্রের পথে উত্তরণ করতে হবে, গণতন্ত্রের পথে হাঁটতে হবে এবং ভোট দিতে হবে। কিন্তু সেটা না করে জিনিসপত্রগুলোকে আরও বেশি গত 3 মাসে একটু একটু করে ঝামেলাটা বাড়ানো হচ্ছে না। ঝামেলাটা বাড়াতে এখন কোথায় নিয়ে গেছে, সেটা আমরা যারা রাজনীতি নিয়ে একটু চিন্তাভাবনা করে তারা মোটামুটি বুঝতে পেরেছি। শিল্প কারখানা, জিডিপি, বাজারে মূল্যস্ফীতি, তারপরে যে আন্তর্জাতিক আদালত, মামলা খেলা, তারপরে বিপ্লব খেলা, সত্যিকার যারা ত্যাগী নেতা তাদেরকে বাদ দিয়ে, উড়ে এসে জুড়ে বসাদেরকে দিয়ে, এই যে বাংলাদেশে এত কিছু চলতেছে, সত্যিকার নির্বাচনের পথে, জনগণের শাসনের পথে না হেঁটে, গত 17 বছর ভোট দিতে পারেনি, তাদেরকে ভোটের অধিকারটা দিয়ে মানে দেয়া, এই যে এই কাজগুলো, গণভোটের কথা বলে, যদি সরকার দীর্ঘ সময় থাকতে চায় তাহলে গণভোট দেয়, গণপরিষদ গঠন করুক, সেই গণপরিষদ সরকারটা চালাক, সেটাও তো তারা করছে না। তাহলে এই যে অযোগ্য অদক্ষ লোকজন উঠে এসে জুড়ে বসা, যারা ফয়দা নিচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের এর থেকে মুক্তি কবে মিলবে সেটা আমার জানা নেই। একটা জিনিস বোঝা যাচ্ছে, আন্দোলন ছাড়া এরা নামবে না। কেন? ক্ষমতার মধুমেহ একবার খাওয়া শুরু করলে কেউ সেটা ছাড়তে চায় না। আমরা সেটা 11 সরকারের ক্ষেত্রে দেখেছি। সরকার যখন রাজনৈতিক দলগুলো আন্দোলনে আসছে, তখনই তারা লেজ গুটিয়ে পালিয়েছে। সো এই সরকারকে ভিন্ন কিছু মনে করার কোনো কারণ নাই। 90 পরবর্তী যে সরকার আসছিল, সব কিছুর সাথে মোটামুটি সামঞ্জস্য আছে। ভালো থাকবেন।